আসসালামু আলাইকুম। দেখতে দেখতে হাসান ভাই আমাদের ব্যাটালিয়নের যে রুম আমাদের সরকারি ওখানে চলে আসছে। তো এই যে দেখেন হাসান ভাই বসে আছে, সে অত্যন্ত আসলে খুশি, আমরা অনেকদিন পর একসাথে হয়েছি। এখন হাসান ভাই আমার কাছে আইসা বলতেছে, ভাই সেনাবাহিনী থাকাকালীন অবস্থা কখন আমরা মনের মতো রান্না করে খাইতে পারি নাই। তো আমি বললাম কি খাবেন? তিনি বলতেছে, ভাই আজকে বিরিয়ানি পাকান। ঠিক আছে, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। তাই এই দেখেন একদম তাজা মাংস কিনে আনছি, একবারে তাজা মাংস। তারপর এই যে পিঁয়াজ, এই যে আপনার চাউ, ঠিক আছে। এটা দেখুন বাইরে আমি এটা পাক করে খাওয়াবো, আপনারা সবার পাশে থাকবেন। আপনার ভাই আপনি খুশি তো? আমি নিচে পাকালে খুশি। যাক, এখন বাইরে নিজের হাতে পাকায়া রান্না করে খাওয়াবো। তো আপনারা খাওয়ার পর কিভাবে আমরা বিরিয়ানিটা রাঁধছি, ঠিক আছে? মানুষ আমার সকাল হতো। ওকে, এতক্ষণ তো আপনাদেরকে দেখাইছিলাম যে গরুর মাংসগুলো কিভাবে আমরা কাটছি। এখন দেখেন আমি নিজের হাতে পাকাইছি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখেন, চলেন আপনাদেরকে দেখান। রুটি ওই করতেছি, এই যে দেখেন। দেখেন আবার কারো যাতে লোভ না আসে, ঠিক আছে? আর যারা খাবেন বাংলাদেশে গিয়ে আপনাদেরকে আমি এইভাবেই রান্না করে খাওয়াবো। এই দেখেন, হোটেল দিন দেখছেন, অনেক জোর বিরিয়ানি পাকাইছি। দেখেন হাসান ভাই লোভ সামলাইতে পারে নাই। ঠিক আছে, রেখে দিলাম। কিছু পরে আমরা একটা খাবার পরিবেশন করবো। এই যে একজন সালাদ কাটতেছে, মরিচ, এই যে মরিচ, স্পাইসি মরিচ, কোনো ঝাল নাই। উঠান। দেখেন আমরা কিভাবে রুটি ভাজতেছি, এই যে পিঠার মতন, অসাধারণ। চাইলে আপনারা ওই টেকনিকটা শিখে রাখতে পারেন। ওকে ভাইয়া।